আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাফ পাউন্ডের হাফ ভ্যানিলা এবং হাফ চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিলাম। এরপর আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কুসুমটা আলাদা করেও করতে পারেন। আসলে কুসুম সহ কেক করলে কোনো একটা ডিফারেন্স দেখা যায় না কেকের টেস্টে বা স্পঞ্জে। একটু সময় বেশি লাগে বিট করতে, দ্যাটস ইট। তো ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিয়েছি যতক্ষণ না আমার চিনিটা গলে গিয়েছে। যখনই আমার চিনিটা গলে গিয়েছে তখন আমি ব্যাটারটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। ডিমের ফোমগুলোর সাথে আমি এখন চকলেটের অংশে চকলেট ইমালশন এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের অর্ধেক। তো একটা স্প্যাচুলা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে অল্প ডিমের ফোম, সেজন্য চেষ্টা করবেন খুব দ্রুত এগুলোকে মিশাতে, কারণ ফোমটা খুব বেশিক্ষণ ধরে রেখে দিলে এগুলো বসে যাওয়ার চান্স থাকে। তো আমি এভাবে চকলেট ইমালশনটাকেও ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবগুলো শুকনো উপকরণকে আমি একটা চালনির সাহায্যে চেলে দিব। প্রথমে আমি ভ্যানিলা কেকের জন্য একটা চালনির সাহায্যে ভ্যানিলা কেকের সাথে শুকনো উপকরণ মিশিয়ে দিব। এখানে প্রথমে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়েছি। এরপর আমি আরও হাফ টেবিল চামচ ময়দা দিয়েছি। এরপর দিয়েছি খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা এবং হাফ চা চামচ থেকে কিছুটা কম দিয়েছি বেকিং পাউডার। এবার এগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে একবারে দিবেন না, 2 থেকে 2 বারে দিবেন এবং খুবই আলতো হাতে মিশিয়ে আজকের কেকটা বেক করার জন্য আমি একটা 6 ইঞ্চি মোল্ড নিয়ে নিলাম। নিচে একটা পাত্র রেখে এটাকে এভাবে রেখে তারপর আমি এক সাইড থেকে ব্যাটারটাকে দিয়ে দিব, যাতে এটা একটা সাইডেই থাকে। এবার আমি বাকি যে ডিমের ফোমটা রয়েছে এটার সাথে হাফ টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ ময়দা, খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা এবং হাফ চা চামচ থেকে কিছুটা কম বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলোকে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই এই কাজটা করার সময় তাড়াহুড়ো করা যাবে না। খুবই আলতো হাতে করবেন যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। তো এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি নিচের থেকে পাত্রটা সরিয়ে নিচ্ছি এবং অপোজিট সাইডে চকলেটের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে চুলায় বেক করে নিব। আমি কীভাবে চুলায় বেক করি, কেক বেক করি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এই যে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। যেহেতু 6 ইঞ্চি মোল্ডে করেছি, হাফ পাউন্ড কেক একটু ফ্ল্যাট হয়েছে। তো আমি এটাকে দুইটা ভাগে স্লাইস করে নিব। তো আজকের এই হাফ পাউন্ড কেকের জন্য আমি এখানে হাফ কাপ হুইপ ক্রিম ব্যবহার করব, কিন্তু আমার যেহেতু আরও একটা কেকের অর্ডার রয়েছে সেজন্য একসাথে আমি ক্রিম রেডি করে নিচ্ছি। আপনারা অবশ্যই বরফ ঠান্ডা ক্রিম নিয়ে তারপর এটাকে বিট করবেন। তো যখন এভাবে বিটারের কাঁটায় লেগে থাকবে বা বাটিটা উল্টা করলে আর পড়ে যাবে না, তখনই বুঝতে হবে যে আপনাদের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। কখনোই ক্রিম ওভারবিট করবেন না। ওভারবিট করলে ক্রিমটা খেতে খুব একটা ভালো লাগবে না এবং ক্রিমটা ফ্রিজে রাখলে দেখা যাবে ক্রিমটা ফেটে ফেটে আসবে। তো আমি কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে। যে সাইডে চকলেট কেক রয়েছে সেই সাইডে চকলেট সুগার সিরাপ এবং যে সাইডে ভ্যানিলা কেক রয়েছে সেই সাইডে নর্মাল সুগার সিরাপ দিয়ে আমি এটাকে সোক করে নিয়েছি। এরপর চকলেটের সাইডে আমি এখানে চকলেট ক্রিম লাগিয়ে নিচ্ছি এবং ভ্যানিলা ফ্লেভার যেদিকে রয়েছে সেদিকে আমি হোয়াইট কালারের ক্রিম লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে উপরের যে আরেকটা লেয়ার রয়েছে এই লেয়ারটাকেও দিয়ে দিব এবং সেইমভাবে ভ্যানিলা সাইডে নর্মাল সুগার সিরাপ এবং চকলেট সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেকে ক্রাম কোটিং করে নিতে পারেন। আপনাদের যাদের কেকে গুঁড়ি ভাব উঠে আসে, খুব সহজে কেকে ফিনিশিং আসতে চায় না, তো এই কেকটা যেহেতু ছোট সেজন্য আলাদাভাবে আমি এটাতে আর ক্রাম কোটিং করিনি, আমি ডিরেক্ট ক্রিম এটাতে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে ক্রাম কোটিং করে নিয়ে তারপর কেকটাকে ফাইনাল ফিনিশিং দিতে পারেন। তো আমি চকলেটের সাথে চকলেট এবং ভ্যানিলা সাইডে হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিয়েছি অফ ক্যামেরায় এবং চকলেটের সাইডে আমি এখানে চকলেট গানাশ ব্যবহার করছি। এই চকলেট গানাশটা আমি ডার্ক চকলেটের সাথে হুইপ ক্রিম মিশিয়ে ডাবল ব্রয়লারে মেল্ট করে নিয়েছি। এরপর এভাবে আমি কেকের চার সাইডে ডিজাইন করে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি।
তো চাইলে আপনারা পাইপিং ব্যাগের সাহায্যে এই কাজটা করে দিতে পারেন। তো আমি চামচের সাহায্যে মোটামুটিভাবে ফিনিশিং দিয়ে নিলাম। এরপর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এটা আরেকটু সমান করে দিচ্ছি চকলেটটাকে। সমান করে দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা 1M নজেল নিয়ে নিলাম। 1M নজেল দিয়ে আমি এখানে কিছু রোজ তৈরি করে নিলাম। এরপর এটাকে দেখতে আরও একটু বেশি সুন্দর লাগার জন্য আমি এখানে হোয়াইট চকলেট ব্যবহার করছি। হোয়াইট চকলেটের টপারগুলোকে আমি প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝখানে দিয়ে দিচ্ছি। তো হোয়াইট সাইডে যে খালি ফাঁকা অংশ রয়েছে এই সাইডটাতে আমি কিছু রেইনবো সুগার স্প্রিঙ্কলস দিয়ে দিব এবং আমি যে রোজগুলো তৈরি করেছিলাম এগুলোর উপরে আমি কিছু গোল্ডেন তবক বা গোল্ডেন লিফ অল্প অল্প দিয়ে দিয়েছি যাতে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।